আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা একটি রোডে দাঁড়িয়ে আছি। রোডটা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ আপনি দেখতে পাচ্ছেন রোডটা বরাবর সরু, কোনো আঁকা বাঁকা নেই। দুই পাশে কি সুন্দর বৃক্ষ এবং দুই পাশে বিল, যেখানে ধান, কৃষি সব চাষাবাদি হয়। আশেপাশে বাড়িঘর একটু খুব কমই আছে। এবং এখানে যে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসছি, দীর্ঘ প্রায় 1-1.5 বছরের মতন হবে সকালে ফজরের নামাজ পড়ে কৃষিক্ষেতে হাঁটা হয় না। আজ আমরা ফজরের সালাত আদায় করে কৃষিক্ষেতে হাঁটতেছিলাম। যে ফিলিংটা একজন কৃষক বা একজন কৃষকের ছেলে হয়ে আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন, তাহলে আপনি এই ফিলিংটা বুঝতে পারবেন। দীর্ঘ ঢাকার ইট বালু এবং পাথরের চাপা পড়ে আমাদের সকালবেলা হাঁটাটা একদমই হচ্ছে না। কারণ বর্তমানে ঢাকা শহরে হাঁটার মতন বা আপনি একটু একা একটু হাঁটবেন, সেই জায়গাটা একদমই নেই। কিন্তু এই রোডে আসার পর আমার যে খুব ভালো লাগলো, সকালবেলা আমরা ফজরের সালাত মসজিদে আদায় করে আমরা হাঁটতেছিলাম। খুব আপনারা দেখতে পাচ্ছেন, মানে কোনো মানুষজন 2-1 জন দেখা যায় অনেক দূরত্ব। এবং এই রোডটা কত সুন্দর, মানে এই রোডটা যদি আপনারা দেখেন বিবরণটা, এই রোডটা যে আমাদের যে ঢাকার যে হাইওয়ে যেটা আছে, সেটাও দেখা যাচ্ছে যে কোথায় ভাঙচুর বা কিছু আছে, কিন্তু এই রোডটা একদম ফ্রেশ, কোনো গাড়ি ঘোড়া কিছুই দেখতে পাচ্ছি না। এবং যার কারণে খুব ভালো লাগলো। আপনারা এটা যেহেতু ঢাকার আশেপাশে এরিয়া, আপনারা চাইলে এই জায়গাটা আসতে পারেন। বাইকার যারা আছেন তাদের জন্য মনে হচ্ছে যে আমার বেস্ট এটা হলো পদ্মার পাড়ে। আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন। দেখেন কি সুন্দর, মানে নিরিবিলি। এবং কালকে বিকেলে আমরা এখান থেকে যেহেতু যাতায়াত করেছি, তখনও দেখেছি যে এটা খুব নিরিবিলি এবং সুন্দর একটা মনোরম পরিবেশ। সকালটা এই যে দেখে নতুন সূর্য উঠতেছে, আপনারা এই নতুন সূর্যর সাথে আপনার নিজেকেও নতুন করে সাজানো বা নতুন করে সাজাতে শিখে যাবেন ইনশাআল্লাহ। তো ভাইরা, আমরা সবাই যাতে এইটা করি, ফজরের সালাত পড়ে আর না ঘুমায়, একটু হাঁটা চলা করি। নিজে যদি গ্রামে আসি তো প্রকৃতিটা দেখার চেষ্টা করি। আর ঢাকা শহরে যারা ইট বালুর পাথরে ঘেরা আছেন, তারাও চাইলে সকালে ফজরের সালাত পরে একটু ছাদে কিংবা রাস্তায় একটু হাঁটতে পারেন বা পার্কে হাঁটতে পারেন। আসলে হাঁটলে আমাদের শরীরটা খুব ভালো থাকে, অসুস্থ থেকে আমরা মুক্তি পেতে পারি ইনশাআল্লাহ।